নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 15 জুলাই থেকে 15 অগাস্ট, এই যে এক মাস, এই এক মাস মেষ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিভাবে চললে, কি করলে, কি না করলে এই মেষ রাশির জাতক জাতিকারা এই এক মাসে ফ্রুটফুল রেজাল্ট পাবে, এই এক মাসকে সঠিক মতন তারা ব্যবহার করতে পারবে, এই নিয়েই কিন্তু আজ আমার আলোচনা। এই যে 15ই জুলাই থেকে আরম্ভ করে 15ই অগাস্ট, এই যে এক মাস, এই এক মাস কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7th হাউসে রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে এবং এই রাহু কিন্তু শুক্রকে ইন্ডিকেট করছে এবং শুক্রের যে পজিটিভিটি সেটাকে কিন্তু ইনক্রিজ করছে। যদি আমরা গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে দেখি, তাহলে সর্বপ্রথম যেটা আমি দেখতে পাচ্ছি যে এই একটি মাস কিন্তু মেষ রাশির জাতক জাতিকা যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, এবং এই সময় কিন্তু তোমরা একাধিক বিজনেস, যদি একাধিক বিজনেসের অ্যাঙ্গেল থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, বা দেখা গেল এমন কোন কাস্টমারের সাথে বা এমন কোন বিজনেস পার্টনারের সাথে বা এমন কোন মানুষের সাথে তোমাদের যোগাযোগ হলো যারা কিন্তু সুদূর প্রসারী ভাবনা চিন্তা এবং বিজনেস পলিসি অ্যাপ্লাই করলো তোমার উপর, বা তাদের কাছ থেকে কিন্তু তুমি সেই বিজনেসের ধারণাটা নিলে এবং পরবর্তীকালে কিন্তু তোমার যে বিজনেস ইনক্রিজ তো করলোই, তার সাথে সাথে কিন্তু আরো একাধিক বিজনেসের অ্যাঙ্গেল ক্রিয়েট হলো তোমার বিজনেস থেকেই, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাহলে সাবঅর্ডিনেটেড জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, 9 6 3 1 কানেকশনের মধ্যে দিয়ে 4 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু যে কর্মভূমি সেটা অত্যন্ত পজিটিভ হচ্ছে। কিন্তু মনে রাখা দরকার, আমি যেটা বলছি সেটা সকলের ক্ষেত্রে, সকলের জন্য। এবার তোমার মানে এটা যেহেতু গোচরগত ট্রানজিটের মধ্যে দিয়ে বলছি, তাই জন্য মেষ রাশির জাতক জাতিকা যারা, তাদের ছকের মধ্যে এই অবস্থান কেমন রয়েছে, রবি কানেক্টেড নেই তো, কেতু নেগেটিভ ভাবে বসে নেই তো, কেতু মঙ্গল বা শুক্র মঙ্গলের অবস্থান নেই তো, যদি না থাকে তাহলে কিন্তু ডেফিনিট ভাবে এই এক মাস তোমাদের প্রভূত উন্নতি, প্রভূত মুনাফা, এবং ওই যে বললাম যে এমন কারোর সান্নিধ্য লাভ করবে, সুদূর প্রসারী যে ফল তাদের কাছ থেকে প্রচন্ড রকমের কিন্তু তুমি পাবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অর্নামেন্টস রিলেটেড যারা বিজনেস করো, বা যারা ঝাঁ চকচকে বিজনেস করো, বা যারা আমাদের যে জৈবিক চাহিদা সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করো। জৈবিক চাহিদা একটা হয় সাধারণ চাহিদা, যেমন ডাল চাল তেল নুন, আরেকটা হয় হচ্ছে কিন্তু ফ্রিজ, এসি, গাড়ি। এই যারা লাক্সারিয়াস আইটেম নিয়ে তোমরা বিজনেস করছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু 4 নাম্বার ঘরটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, তাই জন্য যারা তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর বিজনেস করো সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবেই, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিজনেসের জায়গায় সি ডি ই টি আই এম অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে তোমরা যদি সাহায্য পাও বা তারা যদি তোমার সাথে জুড়ে যায়, তাহলে এই যে সুদূর প্রসারী যে চিন্তাধারা বিজনেস পলিসি সেটা পরবর্তীকালে কিন্তু ইনক্রিজ করবে, এবং তোমার বিজনেস থেকেই কিন্তু একাধিক বিজনেসের আইডিয়া গ্রোন আপ করবে এবং সেটা পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
সার্ভিস যারা করছো তোমরা মনে রাখবে যে এই 1 মাস 15ই জুলাই থেকে আমি যেটা লক্ষ্য করতে পারছি 6 নাম্বার 6-9 কানেকশন মঙ্গল এবং কেতুর অবস্থান রবিকে হিট করছে। তাই কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে এবং তুমি যতই ভালো কাজ করো তোমাকে নিয়ে পিএনপিসি হবে, তোমাকে নিয়ে কিন্তু একটা চিত্রনাট্য ক্রিয়েট হবে এবং ভুল চিত্রনাট্য ক্রিয়েট হবে এবং সেটা কিন্তু আলটিমেট তোমার যারা বস তারাও কিন্তু সেই চিত্রনাট্যটাকে জানতে পারবে এবং সেটাকে বিশ্বাস করতে শুরু করবে। তাই জন্য খুব সাবধান, বি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে। সেম সেক্স থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা, অপোজিট সেক্স থেকে কিন্তু বদনাম দেওয়ার জায়গা। গুপ্ত শত্রুতা আরেকটা হয় গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে দেওয়া। এই গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে দেওয়াটা কিন্তু অপোজিট সেক্স থেকে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধান তোমাদের কিন্তু হতে হবে। কিন্তু সবকিছু আমি ভালো মতন লক্ষ্য করেও বলছি, যারা সার্ভিস হোল্ডার, মেষ রাশির জাতক জাতিকা যারা, তাদের কিন্তু কর্মক্ষেত্রে খুব পজিটিভ সময় এটা। যদি প্রফেশনাল যে চিন্তাধারা, প্রফেশনাল মেন্টালিটিকে যদি তুমি বজায় রাখতে পারো এবং এই 1 মাস কিন্তু তুমি কর্মক্ষেত্রে বিশেষ করে প্রফেশনাল ফিল্ডে কাউকে কখনো বিশ্বাস করবে না, অন্ধের মতন বিশ্বাস করবে না, এমনি বিশ্বাস করবে না, আবেগ দিয়ে বিশ্বাস করবে না, ইলিউশন বসে বিশ্বাস করবে না এবং নিজে থেকেই প্রেডিক্ট করবে না এ কিন্তু আমাকে আগে প্রচুর সাহায্য করেছে সুতরাং এ আমার ভালো চায়, একে কিন্তু সবকিছু বলা যায়, কখনো না। রবি যেহেতু কেতুর দ্বারা মঙ্গলের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, কেননা কেতু এবং মঙ্গল একসাথে, কেতু নেগেটিভ ভাবে কিন্তু মঙ্গলকে হিট করছে এবং তারা যেহেতু কিন্তু রবিকে হিট করছে, তাই তোমার বস চাই করুক, মানে তোমার সাথে যদি খারাপ আচরণ করে, ব্যবহার করে, তবু বসের নামে কখনো কোনো কথা বলবে না। যাকে চেনো না, জানো না ভালো মতন আর কি, তাকে নিয়ে 5 জন কথা বলছে, তাকে একটা ফুট করে একটা কথা বলে দিলে কখনো বলতে যাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আমি যেটা লক্ষ্য করতে পারছি, ওই যে বললাম কেতু এবং মঙ্গল, মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের আবেগের জন্য। মঙ্গল কিন্তু আমাদের আবেগকে নিয়ন্ত্রিত করে। মঙ্গল যেহেতু কেতুকে হিট করছে এবং কেতু মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে যে সম্পর্কটাকে তুমি বিশ্বাসযোগ্য মনে করছো এবং যে সম্পর্কে তুমি জড়িয়ে পড়ছো, সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে না। কাজে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও কিন্তু এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস যদি দেখা যায়, তাহলে শুক্র 9-6 কানেকশন 11th কে হিট করছে, সুতরাং অত্যন্ত পজিটিভ সময় কিন্তু অর্থনৈতিক জায়গা। কিন্তু মনে রাখা দরকার, মঙ্গল এবং কেতু 9-3-9-5 কানেকশনের মধ্যে দিয়েও বৃষ রাশিকে যেহেতু হিট করছে, তারও অধিপতি গ্রহ শুক্র, সুতরাং এক্ষেত্রে ভুল ইনভেস্ট কখনো কিন্তু করে বসবে না। অনেক অর্থ হাতে চলে এলো, বা দেখা যাচ্ছে আমি কোনো না কোনো ভাবে আমি মানে কাঁচা টাকা পেলাম, সেটাকে ভুল জায়গায় ইনভেস্ট করলাম, বা অতিরিক্ত নিজেকে নিয়ে চিন্তা করতে গেলাম, না না এবার কিন্তু পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, বউয়ের জন্য, বা যারই জন্য, ভাইয়ের জন্য, দাদার জন্য কিছু অর্থ সঞ্চয় করা প্রয়োজন, একটা ইনভেস্ট করি, কখনো নয়। এই সময়টায় কখনো কিন্তু ইনভেস্ট করা যাবে না, আমি যেটা লক্ষ্য করতে পারছি। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিও না, তুমি নিজের চোখে যেটা দেখবে এবং নিজে যেটা বুঝবে সেটাকেই কিন্তু তুমি বিশ্বাস করো। কেবল চোখে দেখার কথা বলছি না, কিন্তু কেউ একটা কোনো কথা বললো, তুমি জানো না, তার কথার উপর নির্ভর করে পরিবারের মানুষজনদের কটু কথা কখনো বলবে না, আঘাত দিয়ে কখনো কথা বলবে না, কখনো তাদের এটা কি সত্যি কথা বলে থ্রেটনিং কখনো কিন্তু করবে না। তার কারণ তোমার এই ভুল পলিসি অ্যাপ্লাইয়ের জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মানুষজন কিন্তু তোমার উপর অত্যন্ত অফেন্ডেড হবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে।
পরিবারের মানুষজনের সাথে বন্ডিংটা কিন্তু নষ্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই 1 মাস তুমি মনে রেখো, তুমি যত কম কথা বলবে, যত ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিংটা কম করবে, কেবলমাত্র নিজের কাজটা করে যাও, দায়িত্বটা পালন করে যাও। এছাড়া মেষ রাশির জাতক জাতিকারা কখনো এই 1 মাস আগ বাড়িয়ে ভাবতে যেও না, আগ বাড়িয়ে জীবন সম্পর্কে বেশি সচেতন হতে যেও না। তুমি যত কম ভাববে, যত কম কথা বলবে, যত মানুষের কথায় উদ্বুদ্ধ কম হবে, তত কিন্তু তুমি সফল হবে এবং তুমি শান্তি পাবে, স্যাটিসফ্যাকশন লাইফ লিড করবে। এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। তোমার ক্ষেত্রে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, 3rd হাউস এবং তোমার চন্দ্র রবি তারা কানেক্টেড হয়ে যাচ্ছে, যেহেতু 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু রবির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তাই জন্য তোমার মন, তোমার সিদ্ধান্ত, তোমার মানসিকতা, তোমার চিন্তাধারা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। এইগুলো কিন্তু বারংবার পরিবর্তন হবে, নড়ে যাবে। বারবার ধরে মনে হবে যেটা আজকে ঠিক মনে হচ্ছে, কালকে সেটাই ভুল মনে হবে, বা এটা বোধহয় আমি ঠিক করছি না, এই ধরনের মনে হবে। তাই সংযম ভীষণ প্রয়োজন এবং সংযত হওয়া ভীষণ প্রয়োজন, যেটা আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনেকে আনহ্যাপি করে দেবার জায়গা কিন্তু তোমার ভুল চিন্তা। কেননা চন্দ্র রবি যখন 3 নাম্বার ঘরকেও ড্যামেজ করে দেয়, রবি মানেই কেবল ভালো নয়। আমি বারবার ধরে বলেছি, রবি এমন একটা প্ল্যানেট, আমি আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রেডিকশনের মধ্যে দিয়ে দেখেছি যে দেখা গেল রবি উচ্চস্থ হয়ে আমার 6 নম্বর ঘরকে হিট করছে, 1 নাম্বার ঘরকে হিট করছে এবং 10 নাম্বার ঘরকে হিট করছে। আমি দারুণ একটা কাজ করছি, সরকারি তুল্য কাজ করছি বা সরকারি চাকরি করছি, কিন্তু দেখা গেল আমি কিন্তু চাকরি করছি, ভালো বেতন পাচ্ছি, সিকিউরিটি আমার প্রফেশনাল ফিল্ডে, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে সময় দিতে পারছি না, আনহ্যাপি হয়ে যাচ্ছি। বা দেখা গেল আমার এতটাই কিন্তু চড়াই উতরাই রয়েছে আমার জীবনে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, কেননা 9-6 কানেকশনের মধ্যে রবি যখন হিট করে, দেখা গেল সারাক্ষণ ধরে সম্পর্কগুলো নড়ে যাচ্ছে, চিন্তাধারা নড়ে যাচ্ছে, কিন্তু আমি মাস গেলে প্রচুর টাকা ইনকাম করছি, সবাই আমাকে স্যার স্যার বলছে। আমি দেখা যাচ্ছে সরকারি গাড়িতে করে অনেক ক্ষেত্রে দেখেছি আমি ওই নীলবাতি লালবাতি জ্বালিয়েও চলে যাচ্ছি, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে সুখী হতে পারছি না। রবি কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়, রবির একটা মারাত্মক নেগেটিভ জায়গা কিন্তু এটা আমি লক্ষ্য করতে পারছি। পশু কীট থেকে ভীষণ সাবধান। কেমন? পশু থেকে সাবধান, কীট থেকে সাবধান, ভীষণ সাবধান কিন্তু হতেই হবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, সি অক্ষর দিয়ে যাদের নাম একদম টোটালি, এম অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে এই 1 মাস নিজেকে একটু সরিয়ে রাখো। আমার কথাটা শুনে চলো, তাহলেই বুঝবে এই অক্ষর দিয়ে যাদের নাম, তোমার যতই বিশ্বস্ত হোক, যতই কাছের হোক, এই সময়টা, এই 1 মাস কিন্তু এরা নেগেটিভ প্রভাব তোমার উপর ইমপ্লিমেন্ট করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার উত্তর দিক কিন্তু ভীষণ অশুভ হয়ে যাচ্ছে, কেননা বুধ এবং মঙ্গল 6-9 কানেকশনের মধ্যে দিয়ে মিথুনকে নেগেটিভ করছে, মেষকে নেগেটিভ করছে। লাল, নীল এবং কমলা কালার এই 1 মাসে কিন্তু তুমি বর্জন করো। আর 1 সংখ্যা, 11 সংখ্যা এবং 28 সংখ্যা, এই সংখ্যাগুলোকে অ্যাভয়েড করে চলো। কেমন? আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, গুরুজনদের কিন্তু, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, প্রফেশনাল ফিল্ডে হতে পারে, পাড়া পড়শি সামাজিক প্রেক্ষাপটে হতে পারে, গুরুজনদের কখনো কিন্তু হিট করে কথা বলবে না। গুরুজনদের সাথে কখনো কিন্তু কথা কাটাকাটি করবে না বা বেশি বিতর্কে জড়িয়ে পড়বে না। তারা যাতে আঘাত না পায় সেই দিকটা দেখা অত্যন্ত জরুরি বলে আমার কিন্তু মনে হয়।
নির্দিষ্টভাবে কোনো স্পেসিফিক সময় আমি বলছি না, কিন্তু তবুও জাস্ট বলে রাখছি যে এই সময়টা অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে তোমার এই এক মাস তোমার জীবনে। সেটা হচ্ছে ভোর 4:10 থেকে ভোর মানে সকাল বা ভোর যাই বলো 6:55 পর্যন্ত, 9:21 থেকে বেলা 1:03 দুপুর বেলায়, আরেকটা হচ্ছে রাত 7:13 থেকে 9:56 রাত্রিবেলায়। এই সময়টাকে সঠিক মতন কাজে লাগে।